আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মারুফ আহমেদ 1971 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব যে কিভাবে ওয়ার্ডে যে এই ব্ল্যাঙ্ক পেজটি রয়েছে এই ব্ল্যাঙ্ক পেজটিতে কালার করতে হয় এবং এই ব্ল্যাঙ্ক পেজটিতে ওয়াটারমার্ক করতে হয়। তাহলে যদি আমরা এই যে ব্ল্যাঙ্ক পেজটিতে কালার ও ওয়াটারমার্ক করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব, যে প্রথমে যে ডিজাইন রয়েছে ডিজাইনে মাউজের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসার পর আমরা দেখব যে ল্যাপটপের ডান পাশে যে তিনটি আইকন রয়েছে, এখানে রয়েছে ওয়াটারমার্ক, এখানে রয়েছে পেজ কালার, এখানে রয়েছে পেজ বর্ডার্স। ওকে, আমরা পেজটিকে ওয়াটারমার্ক করার জন্য প্রথমে যাব ওয়াটারমার্কে, এসে মাউজের লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা কী করব, যে এখানে নিচের দিকে যাব, মোর ওয়াটারমার্কস ফ্রম fish.com রয়েছে, কাস্টম ওয়াটারমার্কস, রিমুভ ওয়াটারমার্কস। ওকে, তাহলে আমরা কী করব, কাস্টম ওয়াটারমার্কসে এসে মাউজের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা কী করব, যে এখানে রয়েছে যে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। আচ্ছা, যদি আমরা কোনো পিকচারের ওয়াটারমার্ক দিতে চাই, তাহলে আমরা এই নো পিকচারের ওয়াটারমার্কে ক্লিক করে যে আমরা অনলাইন থেকে বা আমাদের গ্যালারি থেকে একটা পিকচার এনে এখানে বসাতে পারবো। ওকে, আমরা দেব কি টেক্সট মার্ক, টেক্সট কি ওয়াটারমার্ক, কারণ আমাদের যে কোনো কোচিং সেন্টারের নাম, যে কোনো কি যে এই পেজটি লিখে তৈরি করবে তার নাম লেখার জন্য আমরা কি করব। আচ্ছা, আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিব এখানে। আচ্ছা, আমি দেব যে এখানে টেক্সট ওয়াটারমার্কে এসে মাউজের লেফট বাটনে ক্লিক করব। মাউজের লেফট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসছে। আচ্ছা, আমরা এখানে খেয়াল করি যে এই যে টেক্সট ওয়াটারমার্ক, এখানে যদি আমরা আগের মতো করে দেই, তাহলে এখানে আচ্ছা টেক্সট ওয়াটারমার্ক যদি আমরা আগের মতো করে দেই, আর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্লিক করার পর বারবার কিন্তু কোনো লেখা আসছে না। আবার যদি টেক্সট ওয়াটারমার্কে এসে যে এখানে যে বৃত্তটি কালো করে দেই, যে আবার লেফট বাটনে ক্লিক করি মাউজের, তাহলে আমরা দেখছি যে আমাদের সামনে এগুলো বেশি উঠছে। আমরা যে কোনো কিছু লিখতে পারবো। যে কোনো কিছু লেখার জন্য আমরা কি করব, যে টেক্সট রয়েছে এই টেক্সটে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, আমরা এইগুলাকে একবারে মুছে দেব। এখানে যে কোচিং সেন্টারের নাম অথবা নিজের চ্যানেলের নাম বা যে এই পেজটি তৈরি করবে তার নাম এখানে বসাবো। বসানোর জন্য এইখানে কি করব, যে টেক্সটে আচ্ছা আমি লিখছি আমার ইউটিউব চ্যানেলের নাম, মারুফ আহমেদ 1971। ওকে, মারুফ আহমেদ 1971। ওকে ওকে, এখানে লিখছি মারুফ আহমেদ 1971। লেখার পর যে এখানে আমাদের আর কোনো কিছু কাজ করা লাগবে না। আচ্ছা, যদি আমরা এই ভাষাগুলোকে যদি হিন্দিতে লিখতে চাই, আরবিতে লিখতে চাই, তাহলে উপরে রয়েছে যে ল্যাঙ্গুয়েজ। ওকে, ল্যাঙ্গুয়েজের ডান পাশে এসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন যে আফ্রিকানস, আলবেনিয়া, আমেরিকা, আরবিক। ওকে ওকে, আমরা অনেক দেশের ভাষা এখানে রয়েছে, সব দেশেরই ভাষা রয়েছে, কমসে কম যে কোনো দেশের ভাষা দিয়েই লিখতে পারবো। ওকে, আমি লিখছি যে ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে। ওকে, তাইলে ইংলিশ ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করে আমরা এখানে লিখবো আবার যে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আমি লিখবো যে আমার ইউটিউব চ্যানেলের নাম। একাত্তর। ওকে, তাইলে আমার ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে লিখেছি। তারপর আমাদের কোনো কাজ করা লাগবে না। আমরা ওকে যে নিচে অপশন রয়েছে আমরা ওকেতে চলে যাব। ওকেতে এসে মাউজের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ওয়াটারমার্কটি চলে আসছে। আচ্ছা, এইটা সাদা, এই জন্য দেখা যাচ্ছে না। যখন আমরা কি পেজটি কালার করব তারপর দেখা যাবে। আর যদি আমরা এটাকে প্রিন্ট করি সাদাভাবেই দেখা যাবে, কিন্তু ল্যাপটপের আলো বেশি থাকার কারণে এটা দেখা যাচ্ছে না। ওকে,
ওকে, তাইলে আমরা এখন কি করব, পেজটাকে কালার করব। কালার করার জন্য আমরা কি করব, কালার করার জন্য যে আমরা আগের মতো এই ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে রয়েছে যে ওয়াটারমার্ক, যে ওয়াটারমার্কটা আমরা দিয়েছি। এবার দেবো পেজ কালার। পেজ কালারে ক্লিক করব মাউসের লেফট বাটনে এসে। আমরা যে কোনো কালার দিলেই আমরা দেখব যে আমাদের এই দেখুন যে ওয়াটারমার্কটা রয়েছে, ওয়াটারমার্কটি কী হয়েছে, যে বেশি উঠছে কালার দেওয়ার জন্য। ওকে, আর এখানে আমরা দেবো কালো ওয়াটারমার্ক দেবো। কালো আমি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারবেন। আমি দিচ্ছি কালো ওয়াটারমার্ক। কালো ওয়াটারমার্কে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখছি আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসে, আমাদের পেজটি কালার হয়ে গেছে। ওকে, তাহলে আগে যে আমরা সাদা ব্ল্যাঙ্ক পেজে যে দিয়েছিলাম মারুফ আহমেদ 1971 ইউটিউব চ্যানেল নাম আমার, হ্যাঁ, দিয়েছিলাম যে একটা দেখা গিয়েছিল অল্প অল্প বোঝা যাচ্ছিল, কিন্তু ল্যাপটপের আলো থাকার কারণে পুরোমতো বেশি উঠছিল না, বুঝছেন। ওকে, সো আমরা এখন কি দেখলাম যে পেজের কিভাবে কালার করতে হয়। ওকে, আজকের মতো এখানেই সমাপ্তি। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল। আপনারা সবাই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ।